ক্লাস 9 এবং 10 এ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় ক্লাস নেব। এর আগে প্রথম ক্লাস তোমাদের হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখেছো পাশাপাশি পড়েছো তাদের জন্য ভালো হবে, না পড়লে তো কখনোই ভালো হবে না। তো অবশ্যই তোমরা এই বইটি নেবা, আর স্কুলের ছেলেমেয়েরা তোমরা ইসলাম শিক্ষা পড়তে চাও না, তোমাদের পড়তে হবে। আমাদের জীবনকে পাল্টাতে হলে এই ইসলাম শিক্ষা অত্যন্ত গুরুত্ব। ইসলাম শিক্ষা পড়া ছাড়া আমরা ভালো মানুষ হতে পারবো না, কারণ এর মাঝে আমাদের সফলতা, মুক্তি সবকিছু নিহিত রয়েছে। আজকে প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ, এটা মনোযোগ দিয়ে দেখো। এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা ক্লাস 6 এ বা তোমরা পড়েছো, 7 এ পড়েছো, 8 এ পড়েছো, 9 এ, 10 এ, একসঙ্গে দুটো ক্লাসে হচ্ছে 9, 10 একই বই। দেখো তোমাদের পাঠ 4 এ আছে তাওহীদ। এটা যদি আরবিতে লেখা হয় তাহলে এইভাবে হবে। আত-তাওহীদ, এই তাওহীদ আসলে আমরা শব্দের অর্থটুকু জানি। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনোই শরীক নেই। এটা তোমাদের আগে জানতে হবে শাব্দিক অর্থ কি। এরপর কাকে বলে? আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বলে। কারণ আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো শরীক নেই। যেটা ক্লাস 6 এ তোমরা পড়েছো, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত যে আলোচনাগুলো ছিল, এই আলোচনাগুলো বারবার চলে গিয়েছে। তারপরে যদি তোমাদের বলা হচ্ছে তো ভালোভাবে মনোযোগ দাও। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বলে। এর প্রমাণে দেখো তোমাদের বইয়ে সূরা আশ-শূরা এর 11 নম্বর একটা আয়াত নিয়ে আসা হয়েছে। যে আয়াতটা হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। তা কার সদৃশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ। কোরআনে দেখো অসংখ্য আয়াত আছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। আচ্ছা, কান থাকলে তো আল্লাহ শুনবেন, চোখ থাকলে দেখবেন, কিন্তু আল্লাহর কানটা কেমন এটা কল্পনা আমরা করতে পারবো না। আল্লাহ কোরআন নিয়ে তোমাদের বইয়ে গিয়ে দেখো বলেই দিয়েছেন সূরা আশ-শূরা আয়াত নম্বর 11। আল্লাহ শুনেন, তার কান কেমন আল্লাহু আ'লাম, আল্লাহ দেখেন, তার চোখ কেমন আল্লাহু আ'লাম। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে, এর বাইরে নয়। এর বাইরে বিশ্বাস করলে হয়তো বা ঈমান থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি। এই যে তাওহীদের সংজ্ঞা জানলাম, একটি কোরআনের রেফারেন্স জানলাম, এখন এই তাওহীদের গুরুত্বের মধ্যে আসি। তাওহীদের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব একটি, যেটা আমি আগেও বললাম যে কালেমায়ে তৈয়বা। কালেমায়ে তৈয়বার যে প্রথম অংশটি রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমরা ভালো করে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। এটা হচ্ছে এই তাওহীদের প্রথম কথা। তাওহীদের গুরুত্ব হচ্ছে প্রথম কথা, তাওহীদের গুরুত্ব আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে একইভাবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি সৃষ্টিকর্তা, তিনি লালন পালন কর্তা, তিনি রিজিক দাতা, তিনি মৃত্যুদাতা। এই বিশ্বাসটি আমাদের সবাইকে করতে হবে। এটা যদি করতে পারি, এটুকু যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য যথেষ্ট। তাওহীদের গুরুত্ব এতটুকুই। এরপর আসো তাওহীদের প্রভাব। আমরা যদি তাওহীদকে মেনে নিই, মানে আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মেনে নিই, তাহলে আমাদের কি লাভ? আমরা যদি এটা মেনে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মসম্মান, আমাদের আত্মমর্যাদা বাড়িয়ে দিবেন। আমরা পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আমরা অপমানিত হব না। আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ আমাদের রিজিক বর্ধিত করবেন। এই জন্য আমাদেরকে এই তাওহীদকে বিশ্বাস করতে হবে, সর্ব অবস্থায় অটল থাকতে হবে। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কারণ দেখো সূরা মুলক যদি পড়া হয় 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন আল্লাহ বলেন আমি মানুষের জীবন মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষা করে কি আমরা কর্মে শ্রেষ্ঠ হতে পারি।
আমাদের ভালো ভালো কর্ম করতে হবে, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যদি খারাপ ব্যবহার করি তাহলে তো আমরা প্রকৃত মানুষ হতে পারলাম। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে এরা হচ্ছে অমানুষ, বলা হয়েছে পশু, পশুর চাইতে নিকৃষ্ট। সূরা আরাফে 180 নম্বর আয়াত পড়ো, তাহলে এটা পেয়ে যাবো। যাই হোক, এই তাওহীদ আমাদেরকে মানতে হবে, মানলে আমরা সমাজ ব্যবস্থায় অত্যন্ত ভালোভাবে আমরা জীবনযাপন করতে পারবো, আমরা আল্লাহর বাণী প্রচার করতে পারবো, আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে। দেখো আমাদের সমাজ ব্যবস্থা যে সমস্ত মানুষগুলো দেখবে তাদের বডি স্ট্রাকচার ভালো না, মানে তাদের শারীরিকভাবে তারা সুস্থ না, ওরা হাসপাতাল দৌড়ে ডাক্তারের কাছে দৌড়ে। কারো দেখো পেট এত বড় বানিয়েছে, এরকম বড় পাবেন তো ইবাদত করবে কিভাবে? মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। আর যদি আমরা খাই আর ঘুমাই তাহলে আমাদের শরীর কখনোই ভালো থাকবে না। তোমাদের উচিত লেখাপড়া করা, এবং এই লেখাপড়া করতে গিয়ে কোনো অনৈতিক কর্মে জড়ানো যাবে না, যেমন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো তোমাদের এই বয়সের ছেলেমেয়েদের, বিশেষ করে ছেলেদের খুব একটা মানে বেশি হয়ে গেছে। যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, বিশেষ করে মদ, বিড়ি, সিগারেট, তোমাদের বিরত থাকা দরকার। যদি বিরত না থাকো, কারণ সিগারেটের গায়ে একটা লেখাই আছে প্যাকেটে, ধূমপান মৃত্যু ঘটায়। অতএব তাহলে বিশ্বাস করো, আল্লাহকে এক জানো, তাহলে তোমাদের পক্ষে কখনোই এগুলো খাওয়া সম্ভব না। অতএব এগুলো থেকে বিরত থাকতেই হবে যদি নিজেকে মুসলিম দাবি করো। আমরা এই পাঠে আলোচনা এখানে শেষ করছি। এর পরের পাঠ 5 নম্বর পাঠের আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। পাঁচ নম্বর পাঠের শিরোনাম হচ্ছে আল্লাহর পরিচয়। আমরা কিন্তু তাওহীদের মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছি, এখানে বিশেষভাবে আরো পরিচয় দেওয়া হয়েছে। একটু ভালো করে তোমাদের শুনতে হবে, আমি বোঝাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই পাঠ 5 আল্লাহর পরিচয়। দেখো আল্লাহ এটা শব্দ, বাংলায় তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাংলায় কখনো সঠিক উচ্চারণ হয় না। আল্লাহ, এই আল্লাহ শব্দটি এমন একটি শব্দ, এই শব্দের কোনো ভাষাতেই তার প্রতিশব্দ নেই। আমরা যে ভাষায় ব্যবহার করি না কেন আমাকে আল্লাহ বলতে হবে, সেটা ইংরেজি হোক, সেটা আরবি হোক, সেটা ফার্সি হোক, যে ভাষাতেই হোক। অন্যান্য ভাষা থেকে বোঝাতে চান, যেমন বলে খোদা, আসলে খোদা শব্দের অর্থ আল্লাহ নয়, এটা একেবারেই ভুল। তোমরা বইয়ে দেখো, বইও আছে, আল্লাহ একটা স্বতন্ত্র শব্দ, এর স্ত্রীলিঙ্গ নেই, এর পুল্লিঙ্গ নেই, এর এক বচন নেই, এর বহুবচন নেই। তার মানে কি এই শব্দটি একক এবং অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অদ্বিতীয়। তাই আমাদের আল্লাহর নামের ব্যাপারে কোরআন হাদিসে যে নামগুলো পায়, এর বাইরে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকা ঠিক নয়। আমাদের সমাজে যেগুলো প্রচলিত রয়েছে, খোদা, এটা থেকে বিরত থাকা দরকার। তিনি একক অদ্বিতীয়। এই আল্লাহ নামের পরিচয় দিতে এখানে তোমাদের বইয়ে 3টি আয়াত নিয়ে আসা হয়েছে। যদি পবিত্র কোরআন খোলো, পবিত্র কোরআনের সূরা 114টি, এর মধ্যে 112 নম্বর সূরা আল্লাহ তাআলা একেবারে খুব ভালো পরিচয়। এই সূরার বাংলা অর্থ তোমরা সবাই মুখস্থ করে নিবে, কারণ পরীক্ষায় আসতে পারে। 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। তাই আমি বলতেছি, ভালো করে শোনো। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তার রাসূলকে বলছেন, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কিন্তু আমরা সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই, মানে আল্লাহর সমকক্ষ কেউ নেই। যদি একটা উদাহরণ মুখস্থ করে নাও তাহলে তোমাদের জন্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলার পরিচয় দেখো, তোমাদের বইয়ে দেওয়া আছে সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ বলেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এখানে আল্লাহ বলেছেন তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য, এবং তিনি সর্ববিষয়ে সম্যজ্ঞাত। সম্যজ্ঞাতটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর প্রথম কে? আল্লাহ। শেষ কে? আল্লাহ। প্রকাশ্য কে? আল্লাহ। গোপন কে? আল্লাহ। এটা হচ্ছে সূরা হাদীদ আয়াত নম্বর 3। এটা আল্লাহ তাআলা একটা পরিচয় বহন করে। এরপর আল্লাহ পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা 255 নম্বর আয়াতের প্রথম অংশটুকু নিয়ে এসেছেন, যেটা আমাদের কাছে পরিচিত আয়াতুল কুরসি নামে। আল্লাহ এখানে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ চিরস্থায়ী নয় এবং চিরঞ্জীব নয়। আল্লাহর আরো গুণাবলী বর্ণনা করা হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। অর্থাৎ এই জীবাণু এগুলো আল্লাহকে স্পর্শ করে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। যে মানুষ এবং জিন আমরা মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করি, আবার আল্লাহকে অমান্য করি। বিপদে পড়লে ঠিকই আল্লাহকে ডাকি, যে বিপদ থেকে ভালো হয় তখন আমরা আবার আল্লাহকে ভুলে যাই। তা আমাদের সবার উচিত এই যে আল্লাহ তাআলা পরিচয় দেওয়া হয় তিনটি আয়াত আছে, সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াত, এরপর বলা হলো সূরা হাদীদের 3 নম্বর আয়াত, এরপর বলা হলো সূরা বাকারা 255 নম্বর আয়াত। যে বিশেষ করে সূরা ইখলাসের বাংলা অর্থ তোমরা সবাই মুখস্থ করে নিবা। তাহলে এই একটা যদি মুখস্থ করতে পারো বাংলা অর্থটা, তাহলে এই পরিচয় দিয়ে তোমরা পুরো মানে আল্লাহর পরিচয় পার করতে পারবা। রেফারেন্স দিতে হয় লেখার সময়, যখন সৃজনশীল প্রশ্ন লেখা তোমাদের রেফারেন্স দিতে হবে। এরপর আমরা আসি পরের পাঠে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। পরের পাঠ হচ্ছে কুফর, পাঠ নাম্বার 6। এই কুফর শব্দের অর্থ অস্বীকার করা, ঢেকে রাখা, বইয়ে আরো রয়েছে অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা, অকৃতজ্ঞ, অবাধ্য হওয়া, অকৃতজ্ঞতা প্রকাশ করা, আরো অনেকভাবে রয়েছে। শাব্দিক অর্থ হচ্ছে যে কোনো একটা বললেই হবে। এরপর আসো কাকে বলে। মুখে ঈমানের স্বীকার করা কিন্তু অন্তরে ঈমানকে গোপন করা। আমরা আরো বলতে পারি ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এগুলোকে যে কোনো একটিকে অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। আর যে কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। কাফির মানে অস্বীকারী বা অবিশ্বাসী। আমরা শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম, এটা তোমরা মুখস্থ করে নিবা। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কুফর কিসের বিপরীত? তোমাদের বইয়ে দেওয়া আছে কুফর এটা ঈমানের বিপরীত। মানে ঈমান মানে বিশ্বাস করা, আর কুফর মানে অস্বীকার করা। মানে ঈমান হলে প্রকৃত মুসলিম, আর এই ঈমানের যদি বিপরীত হয় তাহলে কুফর, কাফের, অস্বীকারী। এখন আমরা যদি ইসলামের যে 7টি মৌলিক বিষয় তোমরা পড়েছো, আমরা এটা দ্বিতীয় পাঠে পড়েছি। কি ছিল? 1 নম্বরে ছিল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 নম্বরে ছিল ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বরে ছিল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বরে ছিল নবী রাসূলদের প্রতি বিশ্বাস, 5 নম্বরে ছিল আখিরাতের প্রতি বিশ্বাস, 6 নম্বরে ছিল তাকদীরের প্রতি বিশ্বাস এবং 7 নম্বরে ছিল মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই যে বিষয় রয়েছে, যে কোনো একটি যদি অস্বীকার করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না, আমরা হয়ে যাব কাফের বা অস্বীকারী। তা আমরা কেউই কাফের হতে চাই না। তোমাদের বইয়ে এই মানুষ কতভাবে কাফের হতে পারে এখানে 8টি পয়েন্ট দেওয়া আছে। তোমরা পয়েন্টগুলো মুখস্থ করবো, আমি বলছি একটু ভালোভাবে শোনো। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, আল্লাহর অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি। কিভাবে? আমরা বললাম আল্লাহ নাই, এই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে, এরকম কথা যে বলবে সে হচ্ছে কাফের। 2 নম্বরে বলতে পারি, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যে আল্লাহ তাআলার গুণাবলীতে অস্বীকার করা। গুণাবলী কি? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালনকর্তা, আমরা মানি না। আমি মানবো কেন? আল্লাহ সৃষ্টিকর্তা নয়, আল্লাহ আমাদের পালনকর্তা নয়, তাহলে এটাও কি? এটা হচ্ছে কুফর, কাফের হওয়ার 2 নম্বর পয়েন্ট। কাফের হওয়ার 3 নম্বর পয়েন্ট, ঈমানের যে 7টি মৌলিক বিষয় কিছুক্ষণ আগে বললাম, এইগুলো যে কোনো একটিকে অস্বীকার করা। হয় আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, আসমানি কিতাবকে মানি না, মৃত্যুর পর পুনরুত্থান দিবসকে মানি না, বা তাকদীর ভাগ্যকে মানি না, যে কোনো একটি অস্বীকার করলে কাফের হবে। 3 নম্বর গেল। 4 নম্বর, ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, কি? সালাত, যাকাত, হজ, এই বিষয়গুলো যে কোনো একটিকে অস্বীকার করাকে, যদি অস্বীকার করে আমি সালাত করবো না অথবা সালাত করবো যাকাত দিব না, না, এগুলো করা যাবে না। যদি কেউ একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের। এরপর 5 নম্বর যে পয়েন্টে রয়েছে, হালালকে হারাম মনে করা। যেমন ঘুষ খাওয়া কি হারাম, এখন যদি মনে করেন না আমি ঘুষ খাবো, তাহলে আপনি কাফের। মাকে বিয়ে করা কি, বোনকে বিয়ে করা, এগুলো হারাম, এখন যদি মনে করেন না আমি খাবো। শুকরের গোশত খাওয়া কি মুসলিমদের জন্য হারাম, এখন তারপরে যদি মনে করেন আমি খাবো, তাহলে কি হয়ে যাবে? সে এটা এটা হলো হারামকে হালাল মনে করা। প্রথম পয়েন্ট ছিল হালালকে হারাম মনে করা। যেমন ভালো জিনিস, ফল খাওয়া কি
আম জাম হালাল, আপনার মনে হলো যে না আমার জন্য আম খাওয়া হারাম, তাহলে যদি অশুভ সেটা ভিন্ন কথা, আপনি হালালকে হারাম করতে পারবেন না। একইভাবে 6 নম্বর পয়েন্ট, হারামকে হালাল মনে করা। এখন সুদের বস্তু খাওয়া তো হারাম মনে করলেন, হালাল বলে আপনি খাচ্ছেন। সুদ খাওয়া কি, সুদ দেওয়া দুটাই অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন আর রাশিয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ দেয় যে সুদ নেয় উভয়ে জাহান্নামী। এখন যদি আমরা এটাকে হালাল মনে করি তাহলে তো সমস্যা, আমাদের কাফের হতে হবে। 7 নম্বর পয়েন্টে আসে, ইচ্ছাকৃতভাবে কাফেরদের অনুকরণ করা বা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। আমাদের সমাজ ব্যবস্থায় খুবই দেখা যায়। এই আজকাল বর্তমান ক্রিকেট খেলা বা ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা দেখা যাবে বিভিন্ন খেলোয়াড়কে অনুসরণ করে, কারণ মাথার চুলের স্টাইল এমন করে দেয় বা সে কি ধরনের পোশাক পরে না পরে, এটা করা যাবে না, এটা টোটালি নিষেধ। এটা করলে আমরা মুসলিম থাকতে পারবো না, কাফের হয়ে যাবো। এটা তো 7 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে আমরা নামাজ বাদ দিয়ে কি করতেছি, খেলা দেখতেছি রাত্রিবেলা, তখন বিশ্বকাপ খেলাগুলো হয়। এই যে কাজগুলো করি নামাজকে বাদ দিই, নামাজ ফরজ আর এটা হারাম কাজ, আমরা সেখানে যাচ্ছি, অতএব আমাদের সাবধান থাকা দরকার। 8 নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ। 8 নম্বর দেখুন, ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা, যেমন কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠাট্টা বিদ্রোহ করা। যেমন এই যে আমার দাড়ি আছে, এই দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, অনেক ওলামা একরাম বলেছে ওয়াজিব, আর কেউ কেউ সুন্নাত, তবে এটা হচ্ছে ওয়াজিব, আবার অনেকে বলেছেন ফরজ। এখন দাড়ি ভালো লাগে না ভালো কথা, দাড়ি রাখবেন না ভালো কথা, কিন্তু যদি মনে করেন হ্যাঁ দাড়ি রাখলে ছাগলের মতো লাগে, দাড়ি রাখলে পাগলের মতো লাগে, এই ধরনের কথা যদি কেউ কোনো বলে, মনে মনে বলে সে ভিন্ন কথা কেউ প্রকাশ করে, ও আর মুসলিম থাকতে পারবে না। ইসলাম এটা ভালো বিষয়, এটা ওয়াজিব বিষয়। তাকে ঠাট্টা বিদ্রুপ করলেন যে ওর তো দাড়ি দুইটা ছাগলের মতো লাগে, এই দাড়ি কাট না, এই ধরনের কথা বলা যাবে না। এই জিনিসগুলো আমাদের সমাজে প্রচুর হয়, বাবা মার মধ্যে, ভাই বোনের মাঝে, আর ছেলে মেয়ের মধ্যে আরো হয়। ইদানিং সবচেয়ে বড় যেটা সমস্যা, এই ছেলে মেয়ে যখন বিয়ে ধরে, বিশেষ করে মেয়ে দাড়িওয়ালা ছেলে হলে বিয়ে করবো না। আমি একটা কথা তোমাদের বলতে চাই, দাড়িওয়ালা ছেলে ভালো লাগে না ভালো কথা, ঠাট্টা রসিকতা করবে না, অন্য কোনো অজুহাত দিয়ে বের হয়ে যাবে। কারণ এই ধরনের অজুহাত দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কাফের হিসেবে গণ্য হবা, অস্বীকারী হিসেবে গণ্য হওয়াতে সাবধানে। 8টি পয়েন্ট বললাম, এই 8টি পয়েন্ট তোমরা মুখস্থ করে নেবে। আমি যখন নিজে মুখস্থ করেছি তোমরাও করবা। এরপর আসো, আমরা যদি কাফের হয়ে যাই এর কুফল কি, এর ফলাফল কি। এখানে তোমাদের বই প্রায় 6টা পয়েন্ট দেওয়া আছে। অবাধ্যতা ও অকৃতজ্ঞতা 1 নম্বর পয়েন্ট। আমরা যদি কাফের কোনো কারণে হয়ে যায়, অবাধ্যতা হবো, অকৃতজ্ঞতা হবো। আমরা কিভাবে? আমরা আল্লাহ তাআলার ইবাদত ঠিকমতো করব না, আমরা পিতামাতার খেদমত ঠিকমতো করব না, স্বামী হলে স্ত্রীর খেদমত করব না, স্ত্রী হলে স্বামীর খেদমত করব না, বাবা হলে সন্তানকে ভালো মতো দেখাশোনা করব না। মানে আমাদের মধ্যে অকৃতজ্ঞতাই। কেউ যদি উপকার করে আমরা পারলে লাথি মেরে তাড়িয়ে দেব, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে অনৈতিকতা প্রসার। আমরা যখন আল্লাহকে বিশ্বাস করব না, আমরা যখন পরকালকে মানব না, তখন আপনার আমার দ্বারা শুধু অনৈতিক কাজ করতে বলছে, এটা চুরি করি, ওর ছাগল চুরি করি, ওর মাথায় বাড়ি মারি, এই কাজগুলো আমাদের মধ্যে দিন দিন বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট হতাশা বৃদ্ধি। কিভাবে হতাশা বৃদ্ধি পাবে? আপনি যখন খারাপ কাজ করবেন তখন আমাদের তো ভালো লাগবে না, তখন লেখাপড়া ঠিক মতো করতে মন চায় না। তখন একটা কথা আমাদের সমাজ ব্যবস্থা প্রচলিত রয়েছে যে টাকা ছাড়া চাকরি হয় না। আসলে এই কথাটা আমিও বলতাম, কিন্তু আমার কয়েকটা ফ্রেন্ড একটা কথা বলেছে, দোস্তের মিথ্যা কথা, মানুষ ভালো করে বললে চাকরি পায়। কিন্তু আমাদের সমস্যা কি, আমরা নিবন্ধনই পাস করতে পারিনি, বা আমরা পিড়িতে বিশেষে পিড়িতে টিকিনি কোনোদিন, বা কোনো ভাই ভাইতে কখনো যায়নি, আর বলি কি টাকা ছাড়া চাকরি হয় না। চাকরি হবে কোথা থেকে? বর্তমান শিক্ষা ব্যবস্থার ছেলে মেয়েদের যে লেখাপড়ার সিস্টেম, শিক্ষকরা যাদের বই দিয়ে আসে, বাবা লেখো, কারা কারা খাতায় লিখেও দেওয়া হয়, এই ধরনের কিছু রিপোর্ট পাওয়া যায় পত্রিকায় দেখি আমরা। এই ছেলে মেয়েগুলো বড় হয়ে কি হবে? এই যে আমাদের বর্তমান ইঞ্জিনিয়াররা কি করতেছে, রডের বদলে মারা দিচ্ছে, ডাক্তাররা দেখা যাচ্ছে প্যাটের মধ্যে চাকু ছাড়িয়ে দিচ্ছে বা মারা যাচ্ছে রোগী। এই কাজগুলো হবে, আমাদের সাবধান হওয়া দরকার। অনেকে একটা কথা বলে, আমি গতকালকে আমার এক স্যারকে বলেছিলাম, স্যার আমি ভালো হওয়ার চেষ্টা করতেছি। তো স্যার বলে তুমি একা ভালো হয়ে কি করবা? আমি এখানে একটা কথা বললাম, স্যার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। আমি আগে নিজে বাঁচতে চাই, কেউ বাঁচুক না বাঁচুক আমার কোনো সমস্যা নেই, আমি জান্নাত যেতে চাই। স্যার আমার বাবা না যায়, মা না যায়, পরিবার না যায়, আমি যেতে চাই। আমি বলবো, শুনলে শুনবে, না শুনলে না শুনবে। এরপর রয়েছে অনৈতিকতার প্রসার, মানে খারাপ কাজের ব্যাপক বৃদ্ধি পাবে। যখন হতাশা সৃষ্টি হবে তখন আপনার দ্বারা খারাপ কাজ করা খুবই সম্ভব। কি ধরনের সম্ভব? খালি খারাপ কাজ করতে মন চাবে।
যে কোনো কাজ, যখন মদ খাবেন, গাঁজা খাবেন, শরীরটা ভালো লাগবে না, তখন খালি মনে হচ্ছে টাকা কোথায় পাবো, এই পরিবার কীভাবে চালাবো, বিভিন্ন কিছু ভাই মানুষ অনৈতিক কাজে জড়িয়ে পড়বে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। সবচেয়ে বড় কথা হলো, যদি আমরা এই কুফরের মধ্যে লিপ্ত হই, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। আমরা পৃথিবীতে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, গাছগুলো সেগুলো আমরা নিচ্ছে, আবার তারা ছাড়তেছে, আমরা নিচ্ছি, কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এরপর আমরা বলি কি আল্লাহ আমাকে সুখে রাখেন। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, আমরা হাঁটতে পারি, কথা বলতে পারি। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে তারা হাঁটতে পারে না, কেউ চোখে দেখে না, তাদের কার হাতে পা নেই, এরপর তারা আমাদের সব দিয়েছে, তারপর আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। তা আমাদের যে খারাপ বান্দার কে আছে, অতএব এখান থেকে বেরিয়ে আসতে। সর্বশেষ যেটা পয়েন্ট, অনন্তকালের শাস্তি। সূরা বাকারা 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এটা সূরা বাকারা 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমাকে অস্বীকার করে, এই যে আমি 8টা পয়েন্ট বললাম, যেগুলো একটা পয়েন্ট আমরা যদি করি, আল্লাহ বলছেন যারা আমাকে অস্বীকার করবে এবং আমার আয়াতকে বা কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এই সমস্ত মানুষের জাহান্নামের অধিবাসী হবে। আর কি হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। মানে কুফর অবস্থায় মারা গেলে মানুষ কোনোদিনও জান্নাতে আসতে পারবে না, তাকে অনন্তকাল হাজার হাজার কাল, তাকে এক কথায় যে জীবনের শুরু আছে শেষ নেই, জাহান্নামে একবার গেলে আর বেরিয়ে আসতে পারবে না। কিন্তু ঈমান নিয়ে মরতে পারে, পাপ টাপ যদি করে মারা যায়, যেতে পারবে এক সময় জান্নাত। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে এই যে আয়াতগুলো বললাম, এই রেফারেন্সগুলো বাংলাটা মুখস্থ করে নিবা। আর আমাদের মাঝে এই ধরনের 8টা পয়েন্টে কোনো পয়েন্ট থাকে, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। সর্বোপরি যদি আমরা এগুলো বিশ্বাস করতে পারি, আমরা পিতামাতার খেদমত করতে পারবো, আমরা সমাজের খেদমত করতে পারবো, আমরা একটা ভালো মানুষ হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হতে তৌফিক দান করেন। কোনো অবস্থাতে যদি আমরা কুফরের মধ্যে লিপ্ত না হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই তৌফিক দান করেন। এই কথা বলে আমি আজকের এই আলোচনা ছিল কত 4, 5, 6 3টা পাঠ আলোচনা করলাম। ভালো করে পড়বা, এগুলো মুখস্থ করবা এবং এগুলো খাতায় লিখবা। যে কোনো ধরনের প্রশ্ন হবে তোমরা এগুলো লিখতে পারবা, কোনো সমস্যা আশা করি হবে না। ইসলাম শিক্ষা যেহেতু পড়তে চাও না, এই মন মানসিকতা বাদ দিয়ে এখন থেকে একটু পড়ো। আর ইসলাম শিক্ষা পড়ার পাশাপাশি আমি একটা কথা সবসময় বলি, বাড়িতে যখন বের হবো বাবা মাকে সালাম দিয়ে বের হবা, আর বাড়িতে যখন প্রবেশ করবো অবশ্যই বাবা মাকে সালাম দিবা, তাদের খোঁজ দিবা। বাবা মার সাথে কখনো কোনো অবস্থাতে খারাপ ব্যবহার করবা না। যদিও তোমার বাবা মা তোমাদেরকে বড় হওয়ার পর যদি কোনো সম্পত্তি না দেয়, ঘর বাড়ি না দেয়, তারপর পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।